ভালো গরু কিভাবে চিনব? এই গরুটা আপনি কেন লাইভ ওয়েটে দিতে চাচ্ছেন না? লাইভ ওয়েটে বিক্রি না করার একটা মেইন রিজন হচ্ছে গরুগুলা যদি এইরকম সবুজ ঘাস না খায় তাহলে হবে। চলেন আজকে ঘাস খাওয়াই। আমি তো এই ব্যাপারে এক্সপার্ট না, তবে আজকে আমি চলে আসছি সাগর হাসনাত ভাইয়ের সাথে। ওয়েট, একটু পরে ওনার কাউবয় লুকটা আমি নিয়ে আসতেছি। ওয়েট, ও মাই গড, আমার সাথে এখন সাগর হাসনাত ভাই আছেন, আহলান এগ্রোর ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। আলহামদুলিল্লাহ। সো আজকে ভাইয়ের ফার্মে চলে আসছি আমরা। ভাইয়ের কাছ থেকে আমরা এই যে কুরবানি সামনে আছে, ভালো গরু কিভাবে চিনবো, কিভাবে করে দামাদামি করলে আমি যেন ঠকতে না হয়, আর যদি আমি এখান থেকে কিনি তাহলে ভালো ভালো কোন গরুগুলো আছে সেই ট্যুরটা করব। ঠিক আছে, চলেন শুরু করি। তো ভাই, এখন আপনি আমাকে কিছু গরু দেখান। এটা আমাদের দেশাল গরু, ছোট গরুর কালেকশন। ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ রেঞ্জের। আমরা আমাদের বিশেষত্ব হচ্ছে ছোট গরু করি আমরা, অন্য খামার এত ছোট গরু ইউজুয়ালি করে না। সো এখানে আমাদের এই রেঞ্জের আছে, এখানে একটু মিড রেঞ্জের ১,০০,০০০, ১,১০,০০০, ২০, ১৫ এই রেঞ্জের গরুগুলো আছে। এই যে গরু সবাই এখন লাইভ ওয়েটে বিক্রি করতেছে, জি, অ্যাবসলিউটলি ফাইন। এখন আপনি আমাকে বলেন, এই গরুটা আপনি কেন লাইভ ওয়েটে দিতে চাচ্ছেন না? আমি যে আপনার সাথে দামাদামি করতেছি, আপনি তো আমাকে দিতেই চাচ্ছেন না। আচ্ছা, লাইভ ওয়েটে বিক্রি না করার অনেকগুলো কারণ আছে। একটা মেইন রিজন হচ্ছে ঈদের গরু কিন্তু মানুষ চেহারা, লুক, কালার এবং বংশমর্যাদা, কিছুদিন আগে এই কথাটা খুব ভাইরাল হয়েছিল যে বংশমর্যাদা দেখে, রাইট, বংশমর্যাদা দেখে কেনে। এইরকম একটা শাহিওয়াল সুন্দর লাল কালারের গরু আর একটা অস্টাল ফ্রিজিয়ান একটা দেশি গরুর প্রাইস কখনো কিন্তু এক হবে না, এটা জাস্টিফাইড না। কেন এই দাম দাম ধরার সময় কোন কোন জিনিসগুলো আসলে আপনারা প্রাধান্য দেন? ওই যে বংশমর্যাদা, কালার, লুক, তারপর মাংসের পরিমাণ। আমি আপনার কাছ থেকে তাহলে দুইটা গরু দেখতে চাই, যেইটার দাম আপনি বলছেন যে এই যে দেখেন এটার দাম বেশি হওয়া উচিত, এটার দাম বেশি হওয়া উচিত না। চলেন দেখে আসি। এই গরুটা দেখেন, এটা কিন্তু আমাদের প্রায় 500 কেজির একটা গরু এবং এটা শাহিওয়াল। সো এইটার যে লুক, এইটার যে কালার, আর আপনাদের আরেকটা গরু দেখাই আমার পাশেই, গরুটা এটা আমাদের একটা দেশাল গরু। সো এটার কালারও সুন্দর লাল, বাট এইটার যে আউটলুকটা বা এটার যে বংশমর্যাদা, দুইটা কিন্তু সেম না। তো এই দুইটা লাইভ ওয়েট প্রাইস কখনো এক হতে পারে না। এই জন্য দেখবেন যে যারা লাইভ ওয়েট প্রাইসে সেল করছে তারাও একটা স্ল্যাব দিচ্ছে যে 200 কেজির নিচের গরুগুলা এই প্রাইস, 300 কেজির উপরের গরুগুলা এই প্রাইস। আর এইসব এক্সোটিক বা ভালো যে ব্রিডগুলো, ওরা তো এটা মানে এটা হচ্ছে নিলামের মতো কেনা বেচা হয় বা প্রেফারেন্সের উপর, এটা ব্র্যান্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে। আপনার যে বংশমর্যাদা নিয়ে মানুষ এরকম কথা বলছে, দেখেন যারা এখানে বংশমর্যাদাপূর্ণ তাদের দাম বেশি উঠছে। সো আপনার এখানে আলহামদুলিল্লাহ হালাল টাকায় একটা গরু কেনা হবে কুরবানির জন্য। সো আমাকে আপনি একদম শিখিয়ে দেন যে আমি যেন না ঠকতে হয়। ভালো গরু কিভাবে চিনবো? কিছু জিনিস আছে। এখন আপনি গরুর অ্যাজাইলিটি দেখতে হবে, গরুর মুভমেন্ট, ও আসলে রেসপন্স করছে কেমন। আমরা ব্রয়লার মুরগি আর দেশি মুরগিতে আমরা সবসময় উদাহরণ দিই যে ব্রয়লার মুরগি দেখেন, ও কিন্তু একটা জায়গায় ওকে যেখানে রাখবেন ওইখানেই বসে থাকে। আর দেশি মুরগি আমরা জানি যে খুব ছটফট করে দৌড়ায়, গ্রামের বাড়ি গেলে আমরা দেখতে পাই। এটা বেসিক্যালি মেইন ডিফারেন্সটা হচ্ছে ফিডিং এর কারণে। কারণ ব্রয়লার মুরগিকে অনেক ধরনের উল্টাপাল্টা খাবার খাওয়ানো হয় আমরা যতটুকু জানি বা যে প্র্যাকটিসটা দেখি। আর দেশি মুরগি আপনার চারদিকে প্রকৃতি থেকে যে খাবারটা পায়, মানে প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়। সো আমাদের গরুর ক্ষেত্রেও এই সেম জিনিসটা প্রযোজ্য। অন দ্য আদার হ্যান্ড আমরা অনেক ভিডিও কিন্তু দেখি ইউটিউবে বা ইয়েতে, একটা ছোট বাচ্চা একটা বড় গরু হাতি নিয়ে ঘুরতেছে, মানে ওর মধ্যে যে প্রাণ চাঞ্চল্য যে ভাবটা, ওইটা কিন্তু নাই, বিকজ অফ হিজ ফিডিং। মানে ওকে আসলে ভালো খাবার খাওয়ানো হচ্ছে না, বা যে খাবারটা খাওয়ানো হচ্ছে ওইটা ওর শরীরে ফ্যাট ফর্ম করতেছে। আপনি দেখেন আমাদের গরুগুলো কিন্তু অনেক শুকনা, হ্যাঁ, বাট দিস ইজ দ্য পারফেক্ট ফিগার ফর এ কাউ। আমরা মানুষের ক্ষেত্রে বলি না 6 প্যাক ফিগার, যে পেট চাপা ইয়া বড় গরু, এইটা হচ্ছে 6 প্যাক ফিগার। আমরা এই গরুগুলোকে আমরা 3 বেলা খাবার দেব, অলমোস্ট সবসময় আমাদের হাউসে খাবার থাকে, বাট আমরা কখনো ওই গরুটার পেট উঠাইতে পারি নাই। বাট আগে একটা সময় আফসোস ছিল, বাট যখন জানলাম যে আসলে এইটাই হওয়া উচিত, আমরা মানুষের ক্ষেত্রে তো বলি যে আমার 6 প্যাক ফিগার বা অমুকের 6 প্যাক ফিগার, হ্যাঁ, পেট চাপা। গরুর ক্ষেত্রে সেম, ওর পেটটা চাপা থাকবে, বডি ভালো থাকবে, মাসেল ভালো থাকবে, চামড়াটা পাতলা কিনা। আমরা মানুষের ক্ষেত্রে কিন্তু দেখি যে আমাদের চামড়া যখন ফ্যাট থাকে তখন চামড়াও মোটা হয়ে যায়। গরুর ক্ষেত্রে সেম, পাতলা চামড়া দেখতে হবে, ওর মুভমেন্ট দেখবো, তারপর শরীরে কোনো খুঁত আছে কিনা, অন্য গরুর সাথে দুষ্টামি করছে কিনা, এই জিনিসগুলো আমরা খেয়াল করবো। বা খুব বেশি নির্জীব কিনা, ওকে একটু হাঁটাবো হাটে, বা যদি খামার থেকে কিনি ওখানে একটু হাঁটিয়ে দেখবো। যারা দেশের বাইরে থেকে কুরবানির পশু কিনতে চাচ্ছে তাদের জন্য গুড নিউজ হচ্ছে, তারা চাইলেই ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে তারা এই গরুগুলো কিনতে পারে। খুবই সহজে ট্যাপ ট্যাপ সেন্ড ব্যবহার করে ব্যাংক, বিকাশ, নগদ যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে
গরুটা কিন্তু পারচেস করে ফেলতে পারেন। আর এই ক্ষেত্রে আপনি যদি প্রথমবার ট্যাপ ট্যাপ সেন্ড ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি যেই দেশ থেকেই পাঠান না কেন এই কুপন কোডটি ব্যবহার করুন। আপনার ফার্স্ট ট্রানজেকশনে আপনি কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন $10, £10 বা €10, বা যেই দেশে আছেন সেই অনুযায়ী একটা কারেন্সি আপনি পেয়ে যাচ্ছেন। তো আর দেরি না করে গরুগুলো দেখেন এবং ডিসিশন নিয়ে নেন। অনলাইন থেকে গরু কেনা তো এখন খুব বেশি প্রচলিত। আমিও ভাই অনলাইনে গরু দেখি আলহামদুলিল্লাহ। এখন আমি অনলাইনের কোনো ই-কমার্স থেকে কিনবো, আমি খামার থেকে কিনবো, নাকি আমি হাট থেকে কিনবো? যেমন আমাদের কাছে একজন সেদিন ফোন দিয়েছিল, আমরা তাকে ইনভাইট করলাম যে ভাই আসেন আমাদের এখানে দেখে যান। উনি বললে যে না, উনি ফিজিক্যালি চ্যালেঞ্জড, ওকে, মানে সো উনি অনলাইন থেকে বা ছবি দেখেই কিনতে যাচ্ছে। অনলাইনে সেলিং এর বড় একটা সমস্যা হচ্ছে যে আমি যেভাবে ছবি দিচ্ছি বা ভিডিও দিচ্ছি, আমি ওই জিনিসটা আপনাকে পাঠিয়েছি, বাট আপনি হয়তো ওইটাকে ভেবেছেন অনেক বড় একটা গরু বা অনেক বেশি মাংস হবে, বাট যখন ফিজিক্যালি জিনিসটা আপনি হাতে পেলেন, হ্যাঁ। দেখলেন যে একটা গ্যাপ তৈরি হয়। সো অনলাইন, খামার, হাট সবগুলোই থাকবে, সবগুলোরই প্রয়োজন আছে। কেউ কারো আসলে প্রতিদ্বন্দ্বী না, এই তিনটারই দরকার আছে। যার যেখানে প্রয়োজন বা যে যেখানে পছন্দ করছে, যেখানে সে কমফোর্ট ফিল করছে, তার আসলে সেই জায়গাগুলোয় যাওয়া উচিত। এবং প্রত্যেকটা তিনটা হাট সেগমেন্টেরই কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। থ্যাংক ইউ সাগর ভাই। আজকে সাগর ভাই তার এই আহলান অ্যাগ্রোর গরুগুলো কিন্তু আমাদের দেখালো। এখন আমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারি, ফিজিক্যালি ভিজিট করতে পারি। এটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা, এই জায়গাটায় আহলান অ্যাগ্রো একটু সার্চ করলে পাওয়া যাবে।